ব্যয়িত শক্তি নিয়ে ম্যাক্সিমামই সবার মধ্যেই কিছু কনফিউশন থাকে, ভালো করে একটু মনোযোগ দিবা, ঠিক আছে? ব্যয়িত শক্তির কনসেপ্ট। খুবই সিম্পলি চিন্তা করো, তোমাকে আমি দিলাম হচ্ছে 100 টাকা, 100 টাকা, তোমাকে 100 টাকা দিয়ে বললাম তুমি বাজারে যাও, 10টা কলম কিনবা, একটা একটা কলমের দাম 9 টাকা করে, ঠিক আছে? তুমি কিনলা, 9×10=90 টাকা, এই কাজে খরচ করলা। বাকি 10 টাকা কি করলা তুমি? রাস্তা দিয়ে আসার পথে দুটো লজেন্স কিনে নিয়ে আসলা, রাস্তা দিয়ে আসার পথে 2টা লজেন্স কিনে 10 টাকা খরচ করলা, ঠিক আছে? এখানে বলো তোমার এই জায়গায় ব্যয় তো টাকা কত, তোমার ব্যয় কত? তোমার ব্যয় এইখানে 90 টাকা, না তোমার ব্যয় এইখানে 100 টাকা? ভালো করে খেয়াল করবা, তোমার ব্যয় এইখানে 90 টাকা না 100 টাকা? ব্যয় মানে কি? পরে যা রইল সেটা আগে যা ছিল সেটা থেকে বাদ দিতে হবে। আগে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেছো, বাসায় আসার পর তোমার কাছে 1 টাকাও নেই, তোমার ব্যয় কত? 100 টাকাই ব্যয়। এটাই হচ্ছে কনসেপ্ট। এই ক্ষেত্রে ব্যয় হচ্ছে 100 টাকা, ব্যয় 100 টাকা, ঠিক আছে? 10 টাকা কি তোমার? 10 টাকাটা হচ্ছে তোমার সিস্টেম লস, সিস্টেম লস, বা এইটা হচ্ছে আনডিজায়ার্ড ওয়ার্ক ডান, মানে তুমি যেই ওয়ার্ক ডানটা চাও না, ঠিক আছে? বা এনার্জি লস, এনার্জি লস, এটাকে তুমি কি বলো? হারানো শক্তি। আমি টাকা থেকে এখন শক্তিতে চলে গেলাম, এটা হচ্ছে তোমার হারানো শক্তি। অনেকে ব্যয়িত শক্তি বলো, হারানো শক্তিকে, টোটালি ভুল। আর এই 90 টাকা কি? এই 90 টাকাটা হচ্ছে তোমার রিকোয়ার্ড আউটপুট ওয়ার্ক ডান, রিকোয়ার্ড বা ডিজায়ার্ড আউটপুট ওয়ার্ক ডান, ঠিক আছে? এইটাকে তুমি কাজের কাজ বলতে পারো, যে কাজের কাজ কি সেটা তোমার স্বার্থ হাসিল হয়েছে এটা দিয়ে। এটাকে তুমি বলতে পারো লভ্য কার্যকর শক্তি। আর ব্যয়িত শক্তিটা কি? ব্যয়িত শক্তি হচ্ছে এই লভ্য কার্যকর শক্তি প্লাস হচ্ছে তোমার হারানো শক্তি। ব্যয়িত শক্তি ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি প্লাস হচ্ছে তোমার হারানো শক্তি। এইটাকে ব্যয়িত শক্তিকে তুমি আরেকভাবে লিখতে পারো, কিভাবে? ব্যয়িত শক্তি ইকুয়াল টু মোট প্রদত্ত শক্তি, নট মোট প্রদত্ত ক্ষমতা। ওয়ার্ডটা খেয়াল করিও, মোট প্রদত্ত ক্ষমতা বলে নেই, মোট প্রদত্ত শক্তি বলছি, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে ব্যয়িত শক্তিটা হচ্ছে ইনপুট এনার্জিটা। একটা সিস্টেমকে চালাইতে তুমি ইনপুট থেকে সে কি পরিমাণ এনার্জি ড্র করতেছে সেইটা। বাসা বাড়িতে আমরা যে কারেন্টটা চালাইতেছি, ফ্যানটা যে আমরা ঘুরাইতেছি, ফ্যানটা কি পরিমাণ স্পিডে ঘুরতেছে তার রেসপেক্টে আমরা বিল পে করি, নাকি আমরা বিলটা দেই আমি কি পরিমাণ কারেন্ট নিতেছি তার রেসপেক্টে? আমরা কিন্তু কি পরিমাণ কারেন্ট ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি। ফ্যান আমার নষ্ট, ইনপুট কারেন্ট দিতেই আসি, ফ্যান ঘুরে না, সেটা কি ওই তোমার পিডিবির কাজ? ওটা ও বাড়ি এসে আমার ফ্যান ঠিক করে দিয়ে দেবে? কেন ফ্যান ঘুরতেছে না দেখি তো? আমরা টাকা দেই কিন্তু কি পরিমাণ এনার্জি নিতেছি তার জন্যে।
তেমনি এই ক্ষেত্রেও তোমার হিসাব কাউন্ট করা হয় ব্যয়টা, ব্যয় হিসাব করা হয় যে তুমি একজনের কাছ থেকে কি নিচ্ছ, তুমি ভাই সেটা কাজে লাগাইলা নাকি লাগাইলা না সেটা তোমার ব্যাপার, তুমি ভালো মেশিন ইউজ করবা, এইখানে 90-এর জায়গায় 95 টাকা কাজের কাজ খরচ হবে। আমরা এখন জুলে বলি 100 জুল শক্তি তুমি নিছো ইনপুট থেকে, 100 জুল ইনপুট তুমি কোনো না কোনো সোর্স থেকে নিছো, হতে পারে ইলেকট্রিক্যাল সোর্স, হতে পারে মেকানিক্যাল সোর্স, যে কোনো জায়গা থেকে নিচ্ছ তুমি 100 জুল শক্তি, ঠিক আছে? নিয়ে তোমার মেশিনটা খুব ভালো, সে 100-র মধ্যে 99 টাকাই বা 99 জুল শক্তি তোমার কাজের কাজ করে দিছে, আর বাকি 10 জুল তোমার কি করছে, বাকি 10 জুল তোমার নষ্ট করছে, বা সরি 99 দিয়ে দিলে 1 জুল নষ্ট করছে। কিন্তু তুমি টাকা দিব তো ওই 100 জুলের জন্যই। আমরা যদি টাকা দিতাম এই 90 জুল হিসাব করে বা এই 99 জুল হিসাব করে, তাহলে এতদিনে আমরা তো মালামাল হয়ে যাইতাম, আর পিডিবির একবারে বাতি জ্বলে যাইতো, লাল বাতি। কেন? কখন আমি বলতাম, আমি অজুহাত দিতাম, ভাই আমার মেশিন নষ্ট, আমার তো জিনিস চলে নাই, তাহলে আমি এখন টাকা কম দিব। ওরা শুনবে? বইলো তো কি দিবে, কানার নিচে চর, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গায় এই টাকাটা মুছে দিয়ে এখানে এখন কি বলতে পারি, হিসাবটা আমরা জুলে নিয়ে আসলাম, যে একটা সোর্স থেকে 100 জুল এনার্জি ড্র করলো, 100 জুল, এটাকে আমরা এবার বললাম 100 জুল, 100 টাকাকে আমরা বললাম হচ্ছে 100 জুল। 100 জুল, ঠিক আছে? এই জায়গায়ও এই 100 টাকাটা হয়ে গেল কি 100 জুল। এই 100 জুলটা কি হয়েছে, তুমি ব্যয় করছো কিছুটা কাজে কিছুটা অকাজে, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে অকাজ, তুমি অকাজও নষ্ট করছো, কিন্তু তোমাকে তো দেওয়া হয়েছে ঠিকই 100 জুল শক্তি, তুমি ভালো মেশিন ইউজ করতা, তাইলে কি বেশি বেশি জিনিস, বেশি বেশি কাজ হইতো, অকাজ কম হইতো। বোঝা গেছে? এখন কথা হচ্ছে এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এটা ক্যালকুলেশনের জন্য আমি কিছু একটা র্যান্ডম একটা প্রবলেম নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? খুবই র্যান্ডম প্রবলেম। ধরে নাও তোমার কাছে ওয়ার্ক ডান দেওয়া আছে, ওয়ার্ক ডান দেওয়া আছে ধরলাম 500 জুল, 500 জুল। একটা মেশিন দেওয়া আছে, যে মেশিনের পি ইনপুট, ঠিক আছে? পি ইনপুটটাকে আরেকভাবে বলা যায়, মেশিনের গায়ে কি লেখা থাকে, পি ইনপুট হচ্ছে পি রেটেডও বলা হয় একে, পি রেটেড। রেটেড মানে কি, মেশিনের গায়ে যেটা লেখা থাকে, মেশিনের গায়ে লেখা ক্ষমতা, ঠিক আছে? এটাকে বলা হয় ইনপুট পাওয়ার। আচ্ছা, এইবার এই ওয়ার্ক ডানের পর এটা দেওয়া আছে তোমার পি ইনপুট ইকুয়াল টু হর্স পাওয়ার টর্স পাওয়ার, এগুলোতে ঝামেলা করলাম না, একবারে সরাসরি তোমার কাছে দেওয়া আছে, এটা হচ্ছে 60 ওয়াট, ঠিক আছে? তোমাকে বলা হইল দক্ষতা ইকুয়াল টু কত পার্সেন্ট, ধরলাম 90%। তো 90% দক্ষতা হইলে তোমাকে জিজ্ঞেস করা হইলো এই প্রশ্নে ব্যয়িত শক্তি কত। এখানে আমি ওয়ার্ক ডানটা বলে দিলাম, ওয়ার্ক ডান বলে না দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে হচ্ছে, ধরো কূপ টুপ কিছু দিয়ে দিল, পানি খালি করবা হ্যান ত্যান, তুমি তো আলটিমেটলি ওয়ার্ক ডানটা বের করেই নিবা, করবা তো, কূপ টুপ থেকে বের করে নিবা না, নিবা তো। এই ক্ষেত্রে সেটা নিচ্ছি আমরা ব্যয়িত শক্তি ইকুয়াল টু হোয়াট। ধাপে ধাপে আসো। প্রথম কথা, পি আউটপুট কত হবে সেটা বের করতে হবে, তাই তো? পি আউটপুট বের না করলে কোনো কাজ হবে? হবে না। তাহলে আমরা কি জানি, ইটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। ভালো করে খেয়াল করো, ইটা ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। পি আউটপুটটা কত, অর্থাৎ সে অ্যাকচুয়ালি কত ক্ষমতায় কাজ করতেছে সেটা আমরা দেখব। পি আউটপুট ইকুয়াল টু হচ্ছে পি ইনপুট ইন্টু ইটা, ইটা পি ইনপুট কত 60 ওয়াট ইন্টু 90% মানে 0.9, 6 নং 54 540 ওয়াট, ঠিক আছে? ঠিক আছে তো নাকি? তাহলে 540 ওয়াট হচ্ছে তার পি আউটপুট।
তাহলে মেশিনটা চলবে কতক্ষণ সেটা কিভাবে বের করব? মেশিনটা কতক্ষণ চলবে, এই কাজটুকু করার জন্যে চলবে কতক্ষণ আমরা বের করতেছি। পি আউটপুট ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তাহলে টাইম কত, মেশিনটা চলবে কতক্ষণ, টাইম ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই পি আউটপুট। ওয়ার্ক ডান কত দেওয়া, 500 জুল, ডিভাইডেড বাই পি আউটপুট কত, 540। কি ব্যাপার 540 কেন, 6 নং 54, এটা 54ই শুধু 54। তাহলে 50/54 এত সময়, 50/54, ওই 500/54, কি বলি উল্টাপাল্টা। তাহলে এটা হচ্ছে 9.26 সেকেন্ড। এই 9.26 সেকেন্ড যাবত চলার জন্যে সে কি পরিমাণ এনার্জি নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে সে এনার্জি ড্র করতেছে, এনার্জি ইনপুট ই আউটপুট কোনটা, মানে ই আউটপুট আমরা যাকে বলি, আউটপুটটা মেইনলি কি, আউটপুটটা হচ্ছে আমরা এর লব্ধ কার্যকর ক্ষমতাকে বলি, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ই আউটপুট, ই আউটপুট। আর এইটাকে কি বলতেছি, ই ইনপুট, ঠিক আছে। তাহলে এখান থেকে ই ইনপুট ইকুয়াল টু কত হবে, অবভিয়াসলি পাওয়ার ইনপুট ইনটু টাইম। তাহলে পাওয়ার ইনপুটটা কত তোমার, পাওয়ার ইনপুট হচ্ছে তোমার 600 ওয়াট, সরি 60 ওয়াট, ইনটু টাইম কত পাইলাম, 500/54 মানে হচ্ছে 250/27, তাহলে 250/27 ইন্টু 60, এটা হচ্ছে 555.55 জুল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করতো হারানো শক্তি কত, এটা এক্সট্রা বলে দিলাম, এক্সট্রা। এটা কিন্তু তোমার উত্তর, এখানে এনার্জি ইনপুট যেটা হয়েছে এটাই হচ্ছে তোমার ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি। ইন কেস তোমাকে জিজ্ঞেস করলো হারানো শক্তি কত, সেই ক্ষেত্রে কি করবা, হারানো শক্তি ইকুয়াল টু হচ্ছে ব্যয়িত শক্তি বা টোটাল ইনপুটে তুমি কি পরিমাণ এনার্জি নিয়ে নিছো মাইনাস কতটা কাজের কাজ করছো, বাকিটাই তো লস, 500 জুল। তার মানে এটা আসতেছে 55.55 জুল। এটা হচ্ছে তোমার হারানো শক্তি, ঠিক আছে। এখন এই ব্যয়িত শক্তি বের করা আরো একটা ইজিয়েস্ট উপায় ছিল, ইজিয়েস্ট উপায় কি, ইজিয়েস্ট উপায় বলো তো, তুমি লিখবা ইটা ইকুয়াল টু এনার্জি আউটপুট বাই এনার্জি ইনপুট। এনার্জি আউটপুটটাই কি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই এনার্জি ইনপুট। তাহলে এনার্জি ইনপুটটা কত, ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ইটা। মান বসাও, ওয়ার্ক ডান কত 500 জুল, ইটা কত 0.9, ক্যালকুলেট করো, 555.55 জুল। এটা তোমার একটা ইজিয়ার অ্যাপ্রোচ। 555, এই যে 500 ডিভাইডেড বাই 0.9, এটা আসবে 555.55 জুল। তুমি এইটা জানা থাকলে সরাসরি এই অ্যাপ্রোচেও চলে যাইতে পারো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো দেখি। সম্ভবত সিলেট বোর্ড 22 বা সামথিংয়ে কোথাও একটা ব্যয়িত শক্তি এরকম একটা প্রশ্ন আসছিল, আমি ওটাতে সিকিউ ক্লাসে সমাধানটা এইভাবে করছিলাম, আমি ওটা ভুল করছি। দেখো আমি এখানে করছিলাম কি,
যে কৃতকাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, কৃতকাজ ইকুয়াল টু, আরেকটু লিখি যে আমি এখানে লিখে ফেলছিলাম, প্রশ্ন চাইছিল ব্যয়িত শক্তি নির্ণয় করো, আমি লিখে ফেলছিলাম ব্যয়িত শক্তি ইকুয়াল টু সরাসরি কৃতকাজ। কথাটা আংশিক সত্য। ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃতকাজ only when the efficiency is 100% or 1, যখন দক্ষতা 1। আর এমনিতে এটা হবে কৃতকাজ ডিভাইডেড বাই এটা, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। তা আমি ওই অঙ্কটার মধ্যে সরাসরি কৃতকাজটা ইউজ করে ফেলছিলাম, ঠিক আছে? তো অঙ্কটা আমি পরে কমেন্টে ঠিক করে দিছি, কমেন্ট ইউটিউবে প্লে লিস্টে যখন দেখতে যাবা দেখবা কমেন্টে ঠিক করা আছে একটা প্রবলেমের সলিউশন, ঠিক আছে? তো এখানে দেখে নিবা যে কৃতকাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃতকাজ ডিভাইডেড বাই এটা হইতো। ওকে, যাই হোক, তো এইটা আমাদের একটা ভালো কনসেপ্ট, আমরা